জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় বিকট একটা আওয়াজ হলো। এই আওয়াজটা শুনে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকাইয়া দেখে ওই সেই ফেরেশতা যেই ফেরেশতা হীরা গুহায় ওহী নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, সেই ফেরেশতা। এবার ওই ফেরেশতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে দেখে ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী একটা দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা গো, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এবার আল্লাহর নবী চাদরের নিচে শুয়ে আছেন। এমন সময় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 1 থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে বস্তাবৃত রাসূল, উঠুন, আপনি মানুষদেরকে সতর্ক করুন, আপনি আল্লাহর জিকির করুন। শুধু তাই নয়, আপনার শরীরের কাপড়কে পবিত্র রাখুন এবং নাপাক থেকে আপনি দূরে থাকুন। সম্মানিত ভাইরা, এই 5টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে অর্জন করার জন্য বললেন। এই গুণগুলো আমরাও যদি অর্জন করতে পারি তাহলেই আমরা কামিয়াবি, তাহলেই আমরা সফল কাম।